বোনের হক দেয় না, বোনের হকটা নিজের নামে করে রাখছে, চাইতে আসলে খারাপ আচরণ করে, এরকম আছে না? জোরে বলেন। আছে, অনেক আছে। এই জিনিসটা বললে সমাজের একদম প্রান্তে প্রান্তে, গ্রাম থেকে শুরু করে শহরে, হায় রে কত ভাই, ঢাকা শহরেও দেখলাম কত ভাই তার বোনদের সম্পদ না দিয়ে অনেক বাড়ির মালিক হয়ে গিয়েছে, কিন্তু বোনরা সম্পদের জন্য আসলে বোনদেরকে, ভাগিনাদেরকে হামলা করে, আসে না নাই? সন্ত্রাস দিয়ে মেরে ফেলায় আপন বোনকে সম্পদ চাওয়ার জন্য আসলে। এটা শুধু আমাদের নয়, এটা আমাদের পরিবার পরিজন সবাইকে বলে দিব যে যদি আত্মায় শান্তি পেতে চাও রসুলের এই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তৌফিক দান করো। আর একটু জোরে বলেন, নিম্নস্তর মানুষের দিকে তাকাও। 3 নম্বর উপদেশ, আমারনি আন আসলিহার রাহমা ওয়া ইন আদবাররা। তিনি আমাকে উপদেশ দিয়েছেন আত্মীয় স্বজনদের সাথে সুআচরণ, সদাচরণ, ভালো আচরণ করো। আল্লাহ তৌফিক দান করো। আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ, গত সপ্তাহের আগের সপ্তাহে এই কথাটা বলেছি। আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। একজন মুমিন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একদম নামাজি, কপালে কালো, তাহাজ্জুদ হইতে শুরু করে সব আমল করে, তবে আত্মীয় স্বজনদের সাথে একদম কর্কশ ব্যবহার করে, এরকম আছে না নাই? আত্মীয় স্বজনের সাথে তার আচরণটা ভালো না। যে মানুষ যখন তার রিজিক শেষ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তার নিকট মানুষ সম্মানিত, এই জন্য সম্মানিত একজন ফেরেশতারা আসবে জান কবজ করার জন্য। সম্মানিত একজন ফেরেশতার সাথে নিয়োজিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছে, তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনের সাথে নিয়োজিত একজন দুইজন নয়, কোটি কোটি ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। অনেক বেকুব বলে, বলদ বলে যে আজরাইল এই বাড়ি চিনছে, এ বাড়িতে 2 জন মারা গেছে। একজন চায়ের দোকানে বসে বলে যে আজরাইল তোদের বাড়ি চিনছে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মৃত্যুবরণ করুক অথবা কোন বনি আদম মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে জান্নাতের মধ্যে তার জীবনের একটি গাছ আছে, ওই গাছের পাতাটা 40 দিন আগে ঝরে যাবে। 40 দিন আগে ঝরে গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালামের নিয়োজিত ফেরেশতার হাতে চলে আসবে। ওই পাতার মধ্যে এই বনি আদমের পুরো ডিটেইলস লেখা আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আজরাইল আলাইহিস সালাম একজন না, ওনার সাথে নিয়োজিত কোটি কোটি ফেরেশতারা আছে, তাদের হাতে চলে আসে ঠিকানা। 40 দিন হলেই এই ব্যক্তি যেখানে আছে সেখানে মারা যাবে। বিশ্বাস হয় না এই ব্যক্তি এখানে কেন মারা গেল, হায় রে বাড়ি কোথায়, ঘর কোথায়, লঞ্চে ডুবি মারা যায় না? বাড়ি কোথায়, ঘর কোথায়, বিমান অ্যাক্সিডেন্টে জ্বলে যায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, ঢাকা শহরে মারা যায় না? এগুলো হায়াত মৌত আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আর যে মৃত্যুবরণ করবে তার 40 দিন আগে তার পুরো ডিটেইলস আজরাইল আলাইহিস সালামের কাছে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় সাহাবী হাদিস বর্ণনা করতেছেন। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرني خليلي بسبع أمرني بحب المساكين أمرني خليلي بسبع। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনি খলিলি বিসাবইন, আমার প্রিয় বন্ধু আমাকে 7টা বিষয়ে উপদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলের প্রতি কত ভালোবাসা নিয়ে এভাবে বলতে পারেন, আমারনি খলিলি, আমাকে আদেশ দিয়েছেন আমার প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলেন না। বন্ধু কাকে বললেন? জোরে বলেন, বন্ধু কাকে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বললেন সাহাবী, যে আমার প্রিয় বন্ধু আমাকে 7টি উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 7টি ওয়াজ করেছেন, 7টি আলোচনা করেছেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সরাসরি বিশ্ব নবীকে বলেন, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিতে থাকেন, কারণ উপদেশ দিলে তাদের অন্তরটা সতেজ হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
একটু জোরে বলেন না। আলোচনা করার জন্য, উপদেশ দেওয়ার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। বিশ্বনবী আপনার প্রিয় সাহাবীদেরকে আপনি আলোচনা করুন, উপদেশ দিতে থাকুন। আর প্রিয় নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় বন্ধু আমাকে 7টি বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টি বিষয়? এই 7টি বিষয়ে উপদেশ গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। পিছনে আল্লাহরা বলে নাই ইনশাআল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে। 7টি বিষয়ে ওয়াজ করলেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই উপদেশ গ্রহণ করলেন সাহাবা কেরাম। সাহাবা কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাবিঈনদেরকে আইম্মায়ে মুজতাহিদিনদেরকে এভাবে উপদেশ গ্রহণ করতে করতে এ পর্যন্ত উলামায়ে কেরাম পর্যন্ত এসেছেন। সেই উপদেশ এখন আপনাদেরকে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর উপদেশ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারনি বিহুব্বিল মাসাকিনি ওয়াজ-জুনুবি মিনহুম। হে আমার প্রিয় সাহাবী, তুমি গরিব মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে ভালোবাসো আর তাদের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ বলেন। এই উপদেশ কিন্তু গুরুত্বপূর্ণ সামাজিক উপদেশ। আজকে গরিব মিসকিনদের সাথে যাদের টাকা পয়সা আছে তারা ভালো ব্যবহার করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, দাওয়াত দেয় না, ভালো একটা অনুষ্ঠানে তাকে ইনভাইট করে না। আছে না নাই? এরকম স্বভাবের মানুষ আমরা আছি না? অথচ গরিবের বন্ধু, কৃষকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উপদেশ দিচ্ছেন, হাজী সাহেব তুমি হজ করেছো, কোটি কোটি টাকার মালিক, মনে মনে ভাবতেছো তুমি হজ করে তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। না না, টাকা আছে, পয়সা আছে, গরিব মিসকিনদেরকে দাও না, গরিব মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো না। তুমি প্রথমেই এই উপদেশ অমান্য করার কারণে ধরা খাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন। এজন্য প্রথম উপদেশ, 7টি উপদেশের মধ্যে প্রথম উপদেশটি হলো গরিব মেহনতি মানুষের বন্ধু। আমাদের প্রিয় নবী বলেন, হে আমার প্রিয় সাহাবী, গরিবদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ। গরিবের সাথে চলাফেরা করেন, আফসোস। অথচ মৃত্যুবরণ করলে অথবা বিপদে পড়লে সর্বপ্রথম একজন ধনী লোকের জন্য এগিয়ে আসে যে সেই সমাজের অবহেলিত গরিব মানুষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোর বলেন না, অস্বীকার করেন? আপনি এমপি সাহেব অথবা মন্ত্রী সাহেব, আপনার অনেক ধনবল আছে, জনবল আছে, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনার অনেক জনবল আছে, অনেক কর্মী আছে, কিন্তু আপনাকে দোয়ায় সমাজের একজন, আপনি যখন মৃত্যুবরণ করেন শেষ গোসলটা দেয় সমাজের একজন অবহেলিত মানুষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, গরিব সমাজের একজন অবহেলিত মানুষ। মানুষটার পরিচয় এতটুকু, সে মানুষকে ধোয়ায় মৃত্যুর পরে। অথচ আপনি কোটি কোটি টাকার মালিক, যখন রাস্তা দিয়ে চলতেন, ঘর থেকে বের হতেন, তাদেরকে দেখলে বিরক্ত বোধ করতেন। আজকে আপনার প্রিয় স্ত্রী কোথায়, আপনার বন্ধু বান্ধব কোথায়, আপনার টাকাওয়ালা বন্ধু কোথায়, আপনার পয়সাওয়ালা বন্ধু কোথায়, ঢাকা শহরের মালিক কোথায়, আজকে ঢাকা শহরের বড় বড় প্লটের মালিক যারা আছে তারা কোথায়? আজকে সমাজের একজন অবহেলিত গরিব মানুষ আপনাকে শেষ গোসল দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আফসোস। বিপদে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন, আপনি তখন হঠাৎ করে আপনার কোটিপতি কোনো বন্ধুকে পান না, একজন গরিব রিক্সা চালককে, অটোওয়ালাকে অথবা একজন গরিব মানুষকে ডেকে আপনি তখন তার থেকে ভরসা নিতে হয়। হাসপাতালে যেতে হলেও একজন গরিব অটো চালক অথবা সিএনজি চালককে টানতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, বাস্তবতা এটা। এজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় সাহাবী আবু যর, ভালো করে শোনো, প্রথম উপদেশ হলো আমারনি বিহুব্বিল মাসাকিনি ওয়াজ-জুলুবি মিনহুম। তুমি গরিব মানুষদের সাথে চলাফেরা করো, গরিব মানুষদেরকে ভালোবাসো, তাদের সাথে উঠা বসা করো। আল্লাহ তৌফিক দান। একটু জোরে বলেন না, গরিবদেরকে ভালোবাসতে হবে। যার টাকা পয়সা সচ্ছল আছেন,
এখানে একদম কোটিপতি ঢাকা শহরের বাড়ির মালিকের কথা বলতেছি না, আমাদের অবস্থান থেকে আমরা বলি, যার অবস্থা একটু ভালো আছে, আশেপাশে একজন অটো চালক অথবা সিএনজি চালক অথবা দিনমজুর অথবা কৃষক, তার সাথে ভালো আচরণ করো, আল্লাহ তৌফিক দান করো। একটু জোরে বলেন। এগুলো বাস্তব কথা, সামাজিক কথা, এগুলো আমার বানানো কথা নয়। আমাদের প্রিয় নবী ছিলেন গোটা পৃথিবীর সমস্ত কৃষক মজুর গরিব তাদের বন্ধু, এমনকি হাসরের ময়দানেও আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। তাহলে আমাদের আচরণ শুধু আমি নয়, আপনি নয়, পরিবারের যারা আছে তাদেরকে বলে দিবেন, বন্ধু যদি বানাতে হয় তোমার থেকে কম, তোমার থেকে যার কাছে কম সম্পদ আছে, যার কাছে অলংকার কম আছে, যার অহংকার কম আছে, তার সাথে বান্ধবী বানাও, তার দিকে তাকাও। তাহলে কি হবে? তোমার মনের মধ্যে একটা আত্মার শান্তি আসবে। হায়রে আল্লাহ, আমাকে আল্লাহ যে অবস্থানে আপনি রেখেছেন, আমি তো তার থেকে ভালো আছি। এই অনুভূতিটা যখন আসবে, ওই ব্যক্তিকে জমিনের উপরে, ওই ব্যক্তিকে আসমানের নিচে একজন প্রশান্তিওয়ালা মানুষ হবে। সুবহানাল্লাহ। এই আলোচনাটা দীর্ঘ কয়েক সপ্তাহ করতেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর যদি কোনো লোভী টাকাওয়ালা পয়সাওয়ালাকে বন্ধু বানাও, তাহলে তোমার লোভ শেষ হবে না, কবরের মাটি তোমাদের লোভ শেষ হবে। ঘোষণাকার আল্লাহর কথা না আমার কথা? জোরে বলেন। আমাদের মধ্যে অশান্তি বিরাজমান। হায়রে, আগে সনের ঘর ছিল, ঘরের মধ্যে অনেক শান্তি ছিল, এখন ঘরটা অনেক টাইলস করা, শুধু টাইলস করানো ঘরটা এখন ডুপ্লেক্স হয়ে গেছে। কোটি কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছে, কিন্তু ঘরের মধ্যে মানুষও নাই, শান্তিও নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইয়ে ভাইয়া অনেক মিল ছিল, টিনের বেড়াওয়ালা একটা বাড়ি ছিল, ঘর ছিল, 2-3 ভাই একসাথে চলতো, সামাজিক বন্ধন ছিল, মা বাবার কথা শুনতো, ভাইরা একজন একজনকে মানতো, ভাইয়ের একজন স্ত্রী আর একজন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতো না। কিন্তু এখন আলাদা একটা ঘর করেছে, ঘরের মধ্যে মানুষ 2 জন অথবা 3 জন, ঘরের মধ্যে মনে হয় কি একটা নাই নাই ফিল হয়, এরকম আছে না নাই? সারাক্ষণ নাই নাই অনুভব হয়। এই যে নাই নাই অনুভব হয়, এটা হলো আল্লাহকুমুত তাকাসুরের ব্যাখ্যা। নাই নাই লাগবে লাগবে আরো লাগবে আরো লাগবে, এভাবে আরো আরো বলতে বলতে কবরের মাটি তার গালের ভিতরে প্রবেশ করবে যখন, তখন তার আরো শেষ হবে। ঘোষণাকার আয়াতটা পড়েন, আল্লাহকুমুত তাকাসুর। জোরে বলেন না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এরকম লোভীদের সাথে চলবে, টাকাওয়ালা পয়সাদের সাথে ওয়ালাদের সাথে চলবে, শুধু দামি দামি বন্ধু খুঁজবে, আরো ভালো ভিআইপি লোকদের সাথে চলবে, আরো ভালো সিআইপি লোকদের সাথে চলবে, আছে না নাই? এখন তিনি টাকা পয়সা হওয়ার কারণে এলাকার গরিব দুঃখী গুরুর আর বন্ধু বানায় না। গতকালকে আমরা একজন আমার পরিচিত লোক বলতেছেন, ভাই আমার সাথে যারা এখন ইউরোপ কান্ট্রিতে আছে, আমি কখনো ওই বন্ধুদের একসাথে পড়ছি, কিন্তু ভাগ্যক্রমে আমি ভালো অবস্থানে যেতে পারি নাই। কিন্তু আমার যেই বন্ধুগুলো ইউরোপ কান্ট্রিতে আছে, এক একটা 5 লক্ষ 10 লক্ষ কামায়, ঢাকা শহরে বাড়ি করেছে, আমি তারা ফোন দিলেও ফোনটা রিসিভ করি না। তাদের সাথে আমি মুখাপেক্ষী নয়, কারণ আল্লাহ আমার যা দিয়েছে তার উপর সন্তুষ্ট। তাদের সাথে যদি একটা মোবাইল করি, তাদের খোঁজ খবর নিই, তারা ভাববে আমি তাদের কাছে কিছু খুঁজি, এরকম আছে না নাই? এই জন্য কলও দেয় না, আর তারাও খোঁজ খবর লয় না, এরকম হয়েছে, অনেক আছে। অথচ আমাদের প্রিয় নবীর মেসেজ হলো গরিবদের সাথে ভালো আচরণ করো, আল্লাহ তৌফিক দান করো। একটু জোরে বলেন। প্রথম নসিহত, প্রথম ওয়াজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ওয়াজ করতেছেন, ওয়া আমারনি আন উনজির ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুর ইলা মান হুয়া ফাওকি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার প্রিয় বন্ধু আমাকে বলতেছেন, তুমি সব সময় নিম্নস্তর লোকদের সাথে হাঁটাচলা করো, উপর স্তরের লোকদের সাথে বেশি হাঁটাচলা করো না। যেখানে গেলে মোটামুটি দেখবা যে সবাই উপর স্তরে ভিআইপি, এদের সাথে বসিও না। একটু নিচু মানের যারা আছে তাদের সাথে বসো, তাদের সাথে চলো, আল্লাহ তৌফিক দান। 2টা হাদিসের 2টা উপদেশ একই রকম। এটা শুধু আমাদের নয়,
এটা আমাদের পরিবার পরিজন সবাইকে বলে দিব যে যদি আত্মায় শান্তি পেতে চাও রসুলের এই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তৌফিক দান করো। একটু জোরে বলেন, নিম্নস্তর মানুষের দিকে তাকাও। 3 নম্বর উপদেশ, ওয়া আমারানি আন আসলিহার রাহমা ওয়া ইন আদবাররা। তিনি আমাকে উপদেশ দিয়েছেন আত্মীয় স্বজনদের সাথে সুআচরণ, সদাচরণ, ভালো আচরণ করো। আল্লাহ তৌফিক দান করো। আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ, গত সপ্তাহের আগের সপ্তাহে এই কথাটা বলেছি। আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। একজন মুমিন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একদম নামাজি, কপালে কালো, তাহাজ্জুদ হতে শুরু করে সব আমল করে, তবে আত্মীয় স্বজনদের সাথে একদম কর্কশ ব্যবহার করে, এরকম আছে না নাই? আত্মীয় স্বজনের সাথে তার আচরণটা ভালো না, কিন্তু সে মোটামুটি নিজেকে অন্ততপক্ষে এটা ভাবে যে আমি একজন নামাজি, আমি একজন হাজি, আমি একজন গাজী, আমি একদম সমাজের মধ্যে ভালো মানুষ, কিন্তু তার ভালো আচরণ তার পরিবার পরিজন কেউ পায় না। এই জন্য বিশ্বনবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীকে সুন্দর উপদেশ দিচ্ছেন, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সুআচরণ করো। তোমার ভাই যে হক পাবে, ভাইয়ের হকটা সুন্দরভাবে দিয়ে দাও, বোনের হকটা সুন্দরভাবে দিয়ে দাও, এটি হলো তোমার সদাচরণ। এরকম আছে না নাই? ভাইয়ের বোনের হক দেয় না, বোনের হকটা নিজের নামে করে রাখছে, চাইতে আসলে খারাপ আচরণ করে, এরকম আছে না? জোরে বলেন, আছে, অনেক আছে। এই জিনিসটা বললে সমাজের একদম প্রান্তে প্রান্তে, গ্রাম থেকে শুরু করে শহরে, হায় রে কত ভাই, ঢাকা শহরেও দেখলাম কত ভাই তার বোনদের সম্পদ না দিয়ে অনেক বাড়ির মালিক হয়ে গিয়েছে, কিন্তু বোনরা সম্পদের জন্য আসলে বোনদেরকে, বাগিনাদেরকে হামলা করে, আসে না নাই? সন্ত্রাস দিয়ে মেরে ফেলায় আপন বোনকে সম্পদ চাওয়ার জন্য আসলে। যদি একজন মুমিন হতে হয়, অথচ রোজা রাখে, হজ করে এসেছে কয়েকবার, উমরা কয়েকবার করেছে, নিয়ত করে রেখেছে মরণ পর্যন্ত প্রত্যেক বছর উমরা করবে, কিন্তু বোনের হক দেয় না, এরকম আসেন না নাই? জোরে বলেন। তো সদাচরণটা তাহলে তার থেকে কিভাবে বের হবে, আর ভালো আচরণটা তার থেকে কিভাবে বের হবে? কষ্ট হলেও বোনের হক বোনকে দিয়ে দাও। আল্লাহ তৌফিক দান। একটু জোরে বলেন। এটা বোনের জন্য, এটা আপনার জন্য নয়। যেটা পাবে তা দিয়ে দেন। আর যদি না দিতে পারেন, সদাচরণ, ভালো আচরণ করেন। বোনে যদি বলে যে না এটা তো আমার ভাই, আমার ভাইয়ের যদি আমি নিয়ে নিই, আমাকেও আল্লাহ দিয়েছে, যদি আমি নিয়ে নিই আমার ভাইটা কষ্ট পাবে। ভালো আচরণের কারণে অনেক বোনে ভাই থেকে সম্পদ নেয় না, এরকম আসলে নাই? সম্পদও দেয় না, খারাপ আচরণও করে। এটা হলো সবচেয়ে মারাত্মক। যে ব্যক্তি এটি করবে সে একজন আল্লাহর ওলি সাজতে পারে, হাজী সাহেব সাজতে পারে, একজন জান্নাতি মানুষ দুনিয়াতে সাজতে পারে, কিন্তু মুমিন হয়ে কবরে যেতে পারবে না। ঘোষণা কার? এটা হলো ইসলামের দাবি, কোরআনের দাবি, বিশ্বনবীর দাবি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারানি আন আসলিহার রাহমা ওয়া ইন আদবারাত। বিশ্বনবী বলেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন সবার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ তৌফিক দান করো। আর একটু জোরে বলেন না। ওয়া আমারানি আন লা আসআলা আহাদান শাইআ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে চতুর্থ উপদেশ দিয়েছেন, আমি যেন মানুষের কাছে কোনো কিছু না চাই। মানুষের কাছে চায়, এরকম আছে না? শুধু মানুষের মুখাপেক্ষি, অমুকের কাছে চায়, তমুকের কাছে চায়, অথচ ওই ব্যক্তিটা যদি মানুষের কাছে না চেয়ে নিজে সকাল থেকে একটু পরিশ্রম করে আর কারো কাছে চাওয়া লাগে না, এরকম সমাজে আছে না নাই? আছে। অভ্যাসটাই চাওয়া। এরকম কিছু মানুষে আমাদের প্রিয় নবী বললেন, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষ যে নিজে শ্রম না করে অন্যের কাছে চায়। মানুষের কাছে চাওয়া, এটা বিশ্বনবী শিক্ষা দেয় নাই। প্রয়োজনে বনের কাঠ কেটে এনে বিক্রি করো, প্রয়োজনে শ্রম করো, শ্রম গাম দিয়ে অল্প হোক, অল্পকে তুষ্ট থেকে জীবন চালাও, তারপরও মানুষের কাছে চাইও না। মানুষের কাছে চাওয়া, ভিক্ষা চাওয়া, এগুলো আমাদের প্রিয় নবী শিক্ষা দেয় নাই। আল্লাহ আমাদেরকে মানুষের কাছে চাওয়া থেকে বিরত থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া তৌফিক দান।
আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপদেশ দিয়েছেন। এটির ব্যাখ্যা এভাবে করেছেন, বলেছেন প্রয়োজনে একদিন না খেয়ে থাকো, না খেয়ে থাকার কারণে তোমার মধ্যে অভাব অনুভব হবে, আর এই অভাব নিয়ে কান্নাকাটি শুরু করো আল্লাহর কাছে। যার কাছে চাইবে, যার কাছে চাওয়ার পরে তিনি দেওয়ার জন্য প্রস্তুত, আর জিনের কাছে কোনো অভাব নাই, একজন ধনীর কাছে চাইতে থাকো। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক ভিক্ষুক এসে ফিরে গেলেন। ভিক্ষুককে মানুষ জিজ্ঞাসা করলো, ঘটনা কি, তুমি এসে চলে যাচ্ছ? ওই ভিক্ষুক মানুষদেরকে ডেকে ডেকে বলে, ভালো করে শোনো, আমি যার কাছে চাওয়ার জন্য এসেছি সে জমিনের বাদশাহ। সে কোথার বাদশাহ? জমিনের বাদশাহ। আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, আর দেখলাম সে ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়লো, প্রত্যেক নামাজ শেষে হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে। তো সে যার কাছে চাইতেছে সে নিজে একজন ফকির, সে নিজে একজন ভিক্ষুক। ভিক্ষুক কোনোদিন অন্যজনকে স্বাবলম্বী করতে পারে না। সে যার কাছে চাইছে আমিও তার কাছে চাইব, তিনি হলেন মহান আল্লাহ। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারবে। আল্লাহর দেওয়ার ভান্ডারের কোনো শেষ নেই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর বন্দার কাছে চাইলে বন্দা যার কাছে একদম সে ফেরেশতার একজন মানুষ, আল্লাহর ওলি একজন মানুষ। 2 দিন 3 দিনের সময় তিনি বলবে আমার কাছে নাই রে বাবা, এটা বলে সরাই দিবে। আর যদি আর একটু কর্কশ মানুষ হয় আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কত অজুহাত দিবে। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আপন ভাই চাইলে কত অজুহাত দিয়ে সরে যায়, চাইলে মনে কষ্ট, সব কিছু বাদ। মা বাবার কাছে চাইলেও সন্তান, মা বাবা অনেক কথা বলে দেয় যে তোর হাত আছে, রথ আছে, তুই রুজি করে খা, আমার কাছে কি চাস? সে জায়গায় আল্লাহ তাআলা বলেন, হার গোড়ে দেনে তু তৈয়ারো হয়, জু না মাঙ্গে উসসে তু বেজারো হয়। কবি বলেন সারাক্ষণ দেওয়ার জন্য একজন প্রস্তুত, তিনি হলেন কে? আল্লাহ। আর তিনি এমন মালিক জিনের কাছে চাইলে খুশি হয়, না চাইলে বেরাজ হয়। সুবহানাল্লাহ বলেন না? উল্টো, পুরোটাই উল্টো। পৃথিবীর যে কোনো মানুষের কাছে চাইবেন সে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, মানুষের কাছে আপনার নামে বদনামি করে। তাকে কিছুদিন আগে একটা সহযোগিতা করলাম, আবার আসলো আমার কাছে কি আছে। যত প্রিয় মানুষই হোক, বন্ধু যদি হয়, একদিন দিয়েছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বন্ধু আসতের পরে কাইট নেয় না, একদম গায়ে গায়ে খাতির। যতক্ষণ আপনার কাছে ছিল ততক্ষণ বন্ধু দিলেও, যখন আপনার কাছে নেই তখন বন্ধুর কাছেও নেই। কিন্তু একজন মালিক তিনি সারাক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা চাইতে হবে। এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারনি আন লা আসআলা আহাদান শাইআ। তুমি মানুষের কাছে কোনো কিছু চাইও না, চাও একমাত্র কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এই অভ্যাসটা ছেড়ে দাও, এর কাছে চাইও না। আর যদি চেতে হয় আল্লাহর কাছে চাও। একদিন আল্লাহর কাছে চেয়ে না পেয়ে দ্বিতীয় দিন ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করে বলো, আল্লাহ অমুকের কাছে আগে তো ছিল না সম্পদ, এখন আছে, দিলেন তো আপনি যে মালিক অমুককে স্বাবলম্বী করলেন, আপনি আমাকেও স্বাবলম্বী করে দেন। আমিন বলেন। এই 4টি উপদেশ আজকে বিশ্বনবীর প্রিয় সাহাবী, এবং কি যে সাহাবী সরাসরি বললেন আমারনি খলিলি বিসাবিন, আমাকে আমার প্রিয় বন্ধু 7টি উপদেশ দিয়েছেন। বন্ধু বলে সুন্দর করে উপদেশটা গ্রহণ করলেন, সেই সাহাবীর উপদেশটা আজকে আমরা গ্রহণ করবো। আল্লাহ তৌফিক দান।